আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে আসছি। সম্মানিত দর্শক, আমি আছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলা তিলোচানপুর ইউনিয়নের দাঁতপুর গ্রামে। এই গ্রামের মানুষ খুবই কষ্টের মধ্যে বসবাস করছে। তা কিসের জন্য? দাঁতপুর গ্রামের মানুষ তারা টিউবওয়েল থেকে পানি উত্তোলন করতে পারছে না, লেয়ার নিচে চলে গেছে, যার কারণে মানুষের জীবনযাত্রার মান খুবই কষ্টের মধ্যে। পানি উত্তোলন করতে পারছে না। কেউ বা 5 কিলোমিটার দূরে গিয়ে গোসল করে আসছে, কেউ বা গোসলে পানি নিয়ে আসছে, কেউ খাবার পানি কিনে খাচ্ছে। বিভিন্নভাবে মানুষের মধ্যে একটা হাহাকার চলছে। তো আপনারা চলুন, আমরা দেখানোর চেষ্টা করছি যে টিউবওয়েলে পানি কেমন উঠছে কি উঠছে না। এটা আমরা মাঠে এসে আমরা এটা দেখতে চাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখব যে কি পরিমাণ পানি উঠছে আর কি পরিমাণ পানি উঠছে না। আসলে সংবাদটি কতটুকুন সত্য এটা যাচাই করার জন্য আমরা এসেছি। আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আমার পাশে যিনি দাঁড়ায় আছেন তার বাসা এই এলাকায়। তার কাছে আমরা শুনবো তাদের বর্তমান চলার যে গতিটা, যে পানি তারা পাচ্ছে না, পানি না পাওয়ার কারণে তাদের জীবন যাপন কিভাবে এখন তারা করছে আমরা তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে পানি পাচ্ছেন না বা টিউবওয়েলে পানি নাই, এজন্য আপনাদের জীবনযাত্রার মান কেমন হচ্ছে এখন? আসলে যারা পুরুষ মানুষ তারা তো মানে পানি এমনই সংকট যে মনে করেন যে টিউবওয়েলের চেপে পানি তোলার মতো ইয়ে নেই। যাদের দু একজনের সাবমার্সেল আছে তারাই শুধু একটু পানিটাও অনেকে দিচ্ছে, কিন্তু যারা পুরুষ মানুষ তারা আছে 2-4 কিলো 2 কিলো পট বা মাঠে ডিপটি আছে হিসাবে করবে, কিন্তু মহিলাদের খুবই দুর্ভোগ। আর খাবার পানি আপনারা কি? পানির জন্য অনেকে ওই যে আমি শুনছি এখন মানে ওই পাড়ারা নাকি ডিপটির থেকে নিচ্ছে, মানে ওই যে ডিপটির যে লাইনটা আছে ওখানে এসে নিয়ে যাচ্ছে মহিলারা, আর পুরুষ মানুষ নিচ্ছে। আর খাওয়ার পানির জন্য দেখা যাচ্ছে ওই যাদের একটু সাবমার্সেল আছে তাদের ওখান থেকে যে একটু আনতে হচ্ছে। তাছাড়া গোসলের মহিলাদের জন্য খুবই দুর্ভোগ এই আর কি। আর কি বলবো, মনে করেন যে মেশিন আজকে যেমন কালকে আমি ট্রাই করেছি অন্তত দুইটো ইয়েতে, মানে জি স্যালো মেশিন মাঠে 2টাই ট্রাই করেছি, দুটো একটা আমার পানি তুলতে পারিনি, মানে 2 মিনিট 5 মিনিট হচ্ছে ওটার পর বন্ধ হচ্ছে। এবং আজকে ওই যে আমার এই যে এক ভাইপো আর কি আসাদ ট্রাই করলে 2 জায়গায় মানে দুটো বোরিংই, দুটো একটা পানি ওঠেনি। সম্মানিত দর্শক, দেখেন টিউবওয়েল নাই, বোরিংও পানি উঠছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন, যে যদি রাতের কোনো এক অংশে আমি পানির লেয়ারটা নিচেই নিয়ে নিই তাহলে তোমরা কোত্থেকে পানি উঠাবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 30 নং আয়াতে বলছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে পানি না দেয় আমরা কিন্তু পানি পাবো না। আর এই দুর্ভোগ একজনের জন্য নয়, ফুল গ্রামবাসীর জন্য এই দুর্ভোগটা হচ্ছে। আমার জানা মতে যে দুর্ভোগ আল্লাহ তাআলা যখন দেন তখন আমভাবে সবার দেন, আল্লাহ রহমত যখন আসে তখন আমভাবে সবার আসে। যে দুর্ভোগটা হচ্ছে এটা হিন্দু মুসলিম সব একবারে দুর্ভোগের ভিতর পতিত হচ্ছে। আর আল্লাহ তাআলা রহমত যখন আসে তখন সবাই পায়। এই জন্য আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ডাকা। তো আজকে পানি হয়তো পাচ্ছে না, 2-1 মাস পর হয়তো লেয়ার আবার উপরে আল্লাহ তাআলা উঠাবেন। এটা আল্লাহ তাআলা একটা পরীক্ষা। আপনারা শুনলেন যে পুরুষ মানুষ তারা হয়তো 5 কিলোমিটার দূরে যেয়ে গোসল করতে ডিপটি কলে তারা গোসল করতে পারছে, কিন্তু বাড়ির মা বোনেদের জন্য তাদের পানি বয়ে নিয়ে আসতে হচ্ছে। তো এটা একটা কষ্টকর বিষয়। আল্লাহ তাআলার সকল নিয়ামতের শুকরিয়া তান আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া